অনেক হয়েছে, আপনি অনেক কিছু বলে ফেলেছেন, কিন্তু একটা কথা আপনি হয়তো জানেন না, মা তার ছেলে মেয়েদের সত্যি ভালোবাসেন, তাদের প্রশ্রয় দেন না। আজ মায়ের জায়গায় অন্য কেউ থাকলে তার ছেলের দোষ ত্রুটি হয়তো আড়াল করত। মা তার ছেলের দোষ বুঝে তাকে শাসন করেছেন। এমনকি যে মেয়েটা আজ তার ছেলের জন্য মা হতে চলেছে, তাকে এই বাড়িতে নিয়ে এসে তার দেখাশোনা করছে। এমন বড় মন সবার হয় না। হে ঈশ্বর, এ আমি কোথায় এলাম? এই বাড়িতে এমনিতেই এত অশান্তি, আমি এসে এদের ঝামেলা আরো বাড়িয়ে দিয়েছি। কিন্তু আমি আর কি বা করতাম? আমার তো আর কোনো জায়গা নেই যাওয়ার। হে ঈশ্বর, আমার আর আমার সন্তানকে তুমি বাঁচাও। আপনি আর একটাও কথা আর মার সম্পর্কে বলবেন না। আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। দেখুন, আপনি আমার সম্পর্কে শাশুড়ি হন, তাই অনেক ভদ্রভাবে বলছি, নইলে এতক্ষণে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতাম। না, আমি জল নিয়ে আসি। জল এনে দাও। জল এনে দাও। কি কাণ্ড বলো তুমি? চল কাকা। মা, কি হলো বলো দেখি? হ্যাঁ, এই শরীর খারাপ থেকে উঠলো, চেঁচামেচি করে কি দরকার ছিল? এই সর দেখি, সর। এখন ভালো লাগছে শরীরটা? কি গো? শরীর খারাপ লাগছে? মা, আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দিন। মা, সত্যি বলছি মা, আর কোনোদিন হবে না। মা, আমার অন্যায় হয়ে গেছে মা, আর হবে না। আমি সত্যি বলছি মা। নিশীথ, ওকে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যেতে বল। সরে যেতে বল না এখান থেকে। মা, তুমি এবার একটু শান্ত হও। মা, একটু চুপ করো। কাকলি, তুমি এখন চুপ করো, মাকে সুস্থ হতে দাও, তারপর তোমার যা বলার তুমি বলো। না বলতে, মা যদি এরকম রাগ করে থাকে, আমি একটু শান্তি পাবো না। মা, শেষবারের মতো বলছি মা, আর কোনোদিন হবে না। সত্যি কথা বলছি মা, আপনাকে ধুয়ে বুঝে আর কোনোদিন হবে। কাকলি, আর নাটক করো না। এত বছর ধরে তোমার নাটক দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমি মার জন্য নুন চিনি জল করে আনছি। হ্যাঁ, যাও। গো, কি গো, শরীর খারাপ লাগছে? হ্যাঁ, জল খাবে একটু? ভাতটা তো পুড়ে গেছে।
বড় বৌমা, কি গো এই, হ্যাঁ ভাতটা তো হ্যাঁ বাবা জানি, আমি ভাত আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। বাবা, গরম ভাতে ঘি আর আলু সেদ্ধ দিয়ে এবেলা খাবারটা হয়ে যাবে না? আমি মাকে নুন চিনির জলটা দিয়ে আসি। আমি তো আমার সংসারে আদর্শ বড় বৌমাকে দেখতে পাচ্ছি। অথচ তুমি কেন বড় বৌমার এই যোগ্যতাগুলো দেখতে পাচ্ছ না বলো তো? হ্যাঁ, কি জানি বাবা। হ্যাঁ করুন। সাবধানে, তুমি পেছনে বসো। এই তো আমার সংসারের দুই খুঁটি। দেখো কিভাবে তোমার দুই অবলম্বন তোমাকে দুপাশ থেকে ধরে রেখেছে। তোমার আর চিন্তা কিসের? কিরে, হ্যাঁ এই ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস? এদিকে তোর মা অসুস্থ, মানুষটার দিকে একবার তাকা। আমি কোথাও যাচ্ছি না বাবা। মায়ের অসুস্থতার কারণ যে, তাকে এই বাড়ি থেকে বিদায় করছি। যাও। বেরিয়ে যাও, দূর হয়ে যাও এখান থেকে। আমি না জীবনে তোমার মুখ পর্যন্ত দেখতে চাই না। তুমি আমাকে ছুঁয়ে বলো যে তুমি এই কথাটা কাউকে বলবে না, এমনকি বড় বৌদিকেও না। বেশ, কথা দিলাম।